আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ইরানের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে, যেটা ইরানের জন্য কোনোভাবেই ভালো না। যে উদীয়মান শক্তি হিসাবে ইরান, সাবেক প্রেসিডেন্ট মরহুম শহীদ ইব্রাহিম রাইসির আমলে আমরা যে ইরানকে দেখেছি, সারা পৃথিবী যে বাঘকে ডাকছে, কিন্তু এখন আজকে আপনারা জানেন যে দ্বিতীয় ধাপে নির্বাচনে গড়াইছে। তো প্রথম ধাপের যে রেজাল্ট বা নির্বাচনের প্রাক পরিস্থিতি সব কিছু মিলাইয়া এই মুহূর্তে যেই ব্যক্তি পাশ করতে যাচ্ছে, আয়াতুল্লাহ খামিনি কৌশলে একজন ব্যক্তিকে বাদ দিছিল, আহমেদি জিনাদ। তাকে বাদ দিয়া এখানে যাদেরকে পোস্টে টোস্টে নির্বাচনের সুযোগ দিছে, এদের মধ্যে খামিনি যাকে সাপোর্ট করতো সেই ব্যক্তি কিন্তু পরাজয়ের দিকে, আর যেই ব্যক্তি জয়ের দিকে আসতেছে সংস্কারবাদী। এমনকি নির্বাচনের প্রেসিডেন্ট চেয়ারে বসার আগেই সে মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্যুতে খুবই পজিটিভ বক্তব্য, সম্পর্ক প্লাস মাইনাস এই ধরনের কিছু বক্তব্য দিচ্ছেন। আসুন দেখি কি ঘটছে, কে হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট এই মুহূর্তে আমরা একটু ডেটা অনুযায়ী যদি দেখি। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটিতে যে আগাম নির্বাচন, সেখানে খেল দেখাচ্ছে সংস্কারবাদী নেতা মাসুদ পেজেশকিয়ান। পেশায় তিনি হার্টের সার্জন ছিলেন, কিন্তু নাম লিখিয়েছেন রাজনীতিতে, সামলেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ডেপুটি স্পিকারের মতন পদ। এবার ক্ষমতার শীর্ষে তার আরোহণ করার সম্ভাবনায় আজকের ভোটের শেষে আমরা সামনে দেখলাম নির্বাচন পূর্ব জরিপ এবং ভোটের রেজাল্ট বলছে যে পেজেশকিয়ানের জয়ী হওয়ার সম্ভাবনাটাই প্রবল এই মুহূর্তে। এই মুহূর্তে নির্বাচনের সর্বশেষ ফলাফল আমরা যেটা দেখলাম, যে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এখন পর্যন্ত এই পেজেশকিয়ান ভোট পেয়েছেন 53,54,000। আর তার বিপরীতে যে কট্টরপন্থী খামিনি যাকে পছন্দ করে, ওই ব্যক্তির নাম হচ্ছে সাইদ জলিলি। সাইদ জলিলি ভোট পেয়েছে আপনার 48,75,269। তার ভোটের সংখ্যায় প্রায় 5 লক্ষ ভোট ব্যবধানে এগিয়ে আছে রাইসির অনুসারী হিসাবে আমরা যদি ধরি ছিল জলিলি। আর এই ব্যক্তি তিনি হচ্ছেন ডিফারেন্ট একটা অবস্থান থেকে, তো তার অবস্থানই সামনে এগিয়ে গেল। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত আনুষ্ঠানিক পরিসংখ্যানে এই তথ্যটা সামনে এসেছে। নির্বাচন পূর্ব এমনকি আজকের রেজাল্টে যেটা দেখা গেছে, ভোটাভুটিতে স্পষ্ট বিজয়ী হচ্ছেন পেজেশকিয়ান। ইরানের রিপাবলিকান গার্ডের জরিপ বলছে নির্বাচনে কমপক্ষে 37% ভোট পাবেন সংস্কারবাদী পেজেশকিয়ান। মাশহাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয় পরিচালিত আরেকটি জরিপে বলছে পেজেশকিয়ানি হচ্ছে আপনার 42.3% ভোট তিনি পেতে পারেন। তবে নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচনটা হইতো না, কিন্তু আজকে আমরা দেখছি নির্বাচন চলে গেছে দ্বিতীয় দফায়। এখন দ্বিতীয় দফায় যদি নির্বাচন যে হারে তার রেজাল্টটা আগানো আছে, যেহেতু এখানে আরও প্রার্থী আছে, বাট সব কিছু মিলাইয়া এই পেজেশকিয়ান সামনে যাচ্ছে। তবে সেই কিছুটা যুক্তরাষ্ট্র ঘেঁষা ক্যারেক্টার। তো সব কিছু মিলে এই ব্যক্তি যদি ক্ষমতায় বসে, প্রেসিডেন্সি পাওয়ারের উপরেও যদি ইরানের রাজনীতিতে আপনার যিনি ধর্মীয় নেতা তার সর্বোচ্চ পাওয়ার, কিন্তু রাষ্ট্র বা প্রেসিডেন্ট হিসেবে তারও একটা আলাদা পাওয়ার থাকে, যেটা আমরা রাইসিকে দেখেছি ব্যবহার করেছে। তবে আমরা রাইসির বিকল্প হিসেবে যে শেয়ার চাইছিলাম, এটা কিন্তু শেয়ার না। দেখা যাক কালকে পর্যন্ত কী ঘটে। ভালো থাকুন।